হ্যালো বন্ধুরা, আরএসি সার্ভিসিং পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এপিসোডে আমি আলোচনা করব সিলিং টাইপের 5 টনের এসির ইনডোর সম্বন্ধে। তো বন্ধুরা, অনেক সময় আমরা ইভাপোরেটরে লিক হলে আমরা ইনডোরটি নিচে লাভিয়ে লিক রিপেয়ার করে থাকি। যখনই আমরা অন করার জন্য পাওয়ার কেবল লাগিয়ে থাকি তখন দেখা যায় আমাদের ইনডোর ডিসপ্লে থেকে ইরোর কোড দেখাচ্ছে। এই ইরোর কোডটি দেখানোর যে কারণটি, সেই কারণটি আপনাদেরকে আজকে তুলে ধরব। তো বন্ধুরা, আমরা যখন সার্ভিসিং কমপ্লিট হওয়ার পরে আমরা পাওয়ার কেবল দেওয়ার সাথে সাথেই আমাদের দেখুন ইরোর কোড দেখা দিচ্ছে, অথচ ইনডোরটা যখনই আমরা উল্টিয়ে পাওয়ার দেব তখনই আমাদের ইরোর কোডটা অটোমেটিকলি চলে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে ইনডোরের কি কারণে ইরোর কোডটি আসে এবং কি কারণে ইরোর কোডটি চলে যায়। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি টাইপ করে দিবেন। চলুন দেখে আসি। গোলাকার যে সেন্সারটা দেখছেন আমি উঁচা করে দিয়েছি। দেখুন, আমি একটা ফ্ল্যাট ড্রাইভারের মাধ্যমে উঁচু করে যখনই দিয়েছি তখনই আমার ডিসপ্লে ইরোর কোডটা অটোমেটিকলি কেটে গেছে। তো বন্ধুরা, এই কারণে, এই সমস্যাটার কারণেই আমাদের ডিসপ্লেতে ইরোর কোডটি দেখা দেয়। আর আমি যখনই এটাকে ছেড়ে দিব তখনই ইরোর কোড চলে আসবে। তো ভাই ও বন্ধুরা, আপনারা এই নিয়ে কোনো টেনশন করবেন না যে সার্ভিস হওয়ার পরে আবার নতুন সমস্যার ভিতরে জড়িয়ে পড়লাম কি না। না, এটা একটা ভুল ধারণা আসতেই পারে। হঠাৎ ইরোর কোড আসাটা মাথায় অনেক চাপ সৃষ্টি করে ফেলে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখলে আপনারা আশা করি অনেক স্বস্তি বোধ হবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি টাইপ করে দেবেন।